ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم: من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল কারাম আমাদেরকে তার ঘর মসজিদে এনে জুমার নামাজ এবং নামাজ পূর্ব কোরআন এবং হাদিসের আলোকে খুতবা শোনার কিছু বলার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত সাধনায় আমরা আজ এই দিন পেয়েছি, ইসলামকে পেয়েছি। মুহতারাম, এই জুমার আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত। এটা একটা দর্সের মতো হওয়া উচিত, যাতে প্রতি সপ্তাহে আমরা কোন একটা বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে যথেষ্ট না হলেও এতটুকু ইলম অর্জন করতে পারি যে সেখান থেকে আমাদের জীবনের জন্য একটা পুঁজি গ্রহণ করতে পারি। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল রহমত যে দর্সের ইলমে নববীর একটা আদান প্রদানের আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি যে একটা টপিকের উপর আলোচনা করব, নামাজ, রোজা, হজ, যাকাত এই সংক্রান্ত নয়। ইসলামের দৃষ্টিতে এটা আদব আখলাক সম্পর্কিত। ইবাদতের ক্ষেত্রে অনেক আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। ইবাদতে আমরা পিছিয়ে নেই। তাহাজ্জুদ, হজ, যাকাত এগুলো যদি আমরা খুঁজি, আলহামদুলিল্লাহ আমরা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আখলাকের প্রশ্ন আসে, মুআমালাতের প্রশ্ন আসে, প্রত্যেক ঘরের মানুষ জানে যে খতিব সাহেবের কি অবস্থা। সবার সামনে তার যে সম্মান, মহাব্বত, তার যে একটা গাম্ভীর্য, আড়ালে তিনি কেমন, ওইটা হলো আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
গুড মুসলিম, ভালো মুসলিমকে, আদর্শ মুসলিমকে, অনেক বেশি নামাজ পড়ে যাকাত পড়ে, এমন কোনো উদাহরণ নাই। এই সংক্রান্ত যত হাদিস আছে যে হ্যাঁ, আদর্শ মুসলিমকে যে একজন অতিথিকে সম্মান করে, আদর্শ মুসলিমকে যে তার প্রতিবেশীর প্রতি সদাচারী, আদর্শ মুসলিমকে যার হাত এবং মুখ থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদ, আদর্শ মুসলিমকে যে কাউকে কষ্ট দেয় না, তাহমিলুল কাল, অসহায়ের বোঝা বহন করে। তো আখলাকের দিকে আমাদের যথেষ্ট ত্রুটি। তাই আখলাক কেন্দ্রিক কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে এটা বলা হয় দ্য এজ অব ইনফরমেশন, তথ্যের যুগ। এখানে তথ্যের অবাধ প্রবাহ, তথ্যের ছড়াছড়ি, বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পাই। এই যে তথ্যের লেনদেন, কোন একটা ইনফরমেশন, এটা শেয়ার, এটার প্রতি বিশ্বাস, এটাকে ছড়ানো, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি, ইসলামিক গাইডলাইন্স। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। তথ্য বা খবরাখবর, এই বিষয়টা এখন আরো জটিল এই জন্য যেহেতু এটা এআই এর যুগ। আপনি বুঝতেও পারবেন না কোনটা সত্য কোনটা বেঠিক। আপনার চেহারার মতো চেহারা করে, আপনার কণ্ঠের মতো কণ্ঠ করে সংবাদ পরিবেশন হবে। তো এই সমকালীন সংকট মোকাবেলায় আমরা কি করতে পারি? তো কোরআন থেকে আমরা যদি এই বিষয় নসিহা গ্রহণ করতে চাই, প্রথমে আমরা যেটা পাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বেশি ধারণা করো না। ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা পাপ, গুনাহ। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না। প্রিকনসেপ্ট, কোন অ্যাজিউম, আমি ধরে নিলাম, আমি একজন সম্পর্কে বলে দিলাম এই কথার দাম আছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শুধু কথা নাই, ধারণার ব্যাপারেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। কেন ধারণা গুনাহ? ধারণা কেন গুনাহ হয়? আপনি মনে মনে ভাবলেন, এটা কেন গুনাহ হবে? তো গুনাহের ওসিলা যেটা, সেটাও গুনাহ। আপনি কোনো গুনাহ করতে যাবেন, সেই গুনাহের যে মাধ্যম, সেই মাধ্যমগুলো কি গুনাহ। তা আপনি যখন একটা মন্দ ধারণা করবেন, মন্দ ধারণা থেকে আপনার মিথ্যা কথা আসবে। আপনি একজনের ব্যাপারে খারাপ ধারণা করলেন, তার ব্যাপারে একটা কথা আপনি চলে আসবে, তো কথাটা মিথ্যা হয়ে যাবে। আরেকজনের সামনে বললে গীবত হয়ে যাবে। ঘটনা যদি সত্য না হয়, তুহমত, অপবাদ হয়ে যাবে। একজন আলেম বলেছিলেন যে জিহ্বা দ্বারা যত গুনাহ সংঘটিত হয় সবগুলো কবিরা গুনাহ, জিহ্বার কোনো গুনাহ সগীরা নাই। বুঝাতে পারলাম যে এই জন্য মন্দ ধারণাও গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়ায-যন্ন, ইয়্যাকুম ওয়ায-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদীস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো, কেননা ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। ধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুসলিম ইল্লা খায়রা, তোমার মুসলিম ভাইয়ের পক্ষ থেকে আসা যে কোনো শব্দ, এই শব্দের মধ্যে কল্যাণ তালাশ করো। যতক্ষণ ওই কথার মধ্যে কল্যাণ আছে, ওইটার মধ্যে কল্যাণ তালাশ করতে হবে।
কোন মুমিনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ইরশাদ আছে, ওয়া আইয়ুযান্না বিহিল্লাহ খায়র। একজন মুমিনের সম্মান আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া আইয়ুযান্না বিহিল্লাহ খায়র, একজন মুমিন ব্যক্তির ব্যাপারে সব সময় ভালো ধারণা পোষণ করতে হবে। আজকে আমাদের সম্পর্কে যখন কারো ব্যাপারে কিছু আসে, কোন ধরনের যাচাই বাছাই ছাড়া আমরা নেগেটিভিটির দিকে যাই। আমরা ধরেই নিই এমন কিছু হয়েছে। এর দ্বারা আমাদের দ্বারা মিথ্যা চর্চা হয়, গীবত চর্চা হয়, অপবাদ চর্চা হয়। এজন্য কোরআনের এই তথ্য বিষয়ক প্রথম উপদেশ, ইজতানিবু কাসীরাম মিনাল যান, ধারণা করা যাবে না, ধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণা গুনাহ। একই সূরা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এই ঘটনা উৎপত্তি হয় যে গোত্রপতি, তার নাম ছিল হারিস বিন দিরার। দেখেন ভুল বুঝাবুঝি কিভাবে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন দিরারকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার যাকাত, তোমার এলাকায় গোত্রে যে যাকাতের সম্পত্তি আসবে এগুলো একত্র করবে, আমি একজন দূত পাঠাবো, সেই দূত গিয়ে সেগুলো নিয়ে আসবে। হারিস বিন দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোত্রে গিয়েছেন। তিনি গোত্রে গিয়ে সেই যাকাত একত্র করেছেন, দূতের অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ বিন উকবা নামে একজনকে পাঠালেন, যাও সেই যাকাতের সম্পত্তি নিয়ে আসো। দেখেন দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো যে ওয়ালিদ বিন উকবা ওই গোত্রের কাছে পুরোপুরি যায়নি, অর্ধেক গিয়ে ফিরে আসছেন, এসে বলছেন তারা যাকাত দিতে অস্বীকার করেছে, আমাকে হত্যা করতে চেয়েছে। আরেকটা বর্ণনা হলো যে ওয়ালিদ বিন উকবা সেই গোত্রের কাছে গিয়েছিলেন, যাওয়ার পরে সবাই তাকে সম্ভাষণ জানানোর জন্য এগিয়ে আসে, উনি উল্টা বুঝে, উনি ভাবে যে হয়তো আমাকে তারা মারতে আসছে। তিনি আল্লাহ রাসূলের কাছে ফিরত আসেন এবং বলেন যে হারিস বিন দিরার সে যাকাত দিতে অস্বীকার করেছে, আমাকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন যে বাহিনী তৈরি করো, আসরের সালাতের পরে তাদের বিরুদ্ধে আমরা অভিযানে বের হব। ওদিকে হারিস বিন দিরার তিনি যাকাতের সম্পত্তি নিয়ে মদিনার পথে রওনা হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলেন হারিস তুমি নাকি অস্বীকার করেছো? তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ইমানদাররা, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, এখানে ফাসিক শব্দটা এসেছে, তখন তোমরা ফাতাবায়ানু, ইউ শুড ভেরিফাই, যাচাই বাছাই করো এই ঘটনা সত্য কিনা। নচেত আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞতাবশত এমন কোন কাজ করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর নিজে লজ্জিত হতে হবে। আল্লাহ রাসূল যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যেতেন, হ্যাঁ, তো পরে লজ্জিত হতেন না, যারা যাকাত নিয়ে বসে আছে, আমার অপেক্ষা করছে দূতের, আর আমি যুদ্ধ ঘোষণা করলাম। তো গুজবের বিরুদ্ধে এই আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন ফাতাবায়ানু, কোন সংবাদ আসলে যাচাই করতে হবে। আর এটা যদি কোনো মুসলিমের ইজ্জতের বিষয় হয় তখন তো আরো বেশি সচেতন থাকতে হবে। সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় তুমি জানো না সেই বিষয়ের পিছু পড়ো না। আল্লাহ সরাসরি নির্দেশ, যেটা আমি জানি না সেটার পিছনে যাও না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমার চোখ, তোমার কান এবং তোমার অন্তর জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসার সম্মুখীন হবে।
মানে কি? কতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে আসছে যে লা তাকুল সামি'তু ওয়া লাম তাসমা', আরাইতু ওয়া লাম তারা, যে কান আপনি শুনেননি কোনো কথা কিন্তু আপনি বললেন যে আমি শুনেছি, এই কথা বলা যাবে? আমি দেখিনি কিন্তু আমি বললাম যে আমি দেখেছি, এইমাত্র দেখে এসেছি। আমি জানি না কিন্তু বললাম যে আমি জানি। তো আল্লাহ তাআলা বলেন যে এই কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আল্লাহ আমি শুনি নাই কিন্তু আমার নামে বলেছে যে আমি শুনেছি। এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই অন্তর আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তাহলে কোরআন থেকে দিক নির্দেশনা পাচ্ছি, এক, ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না, একজন মুমিনের ব্যাপারে কখনোই মন্দ ধারণা করা যাবে না। দুই, কোন সংবাদ আসলে যাচাই করতে হবে, তারপর কোন একটা কমেন্ট করা সেটা প্রশ্ন আসে, কিন্তু যাচাই ছাড়া মুখ বন্ধ রাখতে হবে, ভালো ধারণা করতে হবে। তিন, যে বিষয় আমি জানি না সেই বিষয়ে আজকে তো আমাদের এত সাহস, আমরা কোরআন হাদিসের বিষয়ে যাচ্ছে তাই কথা বলি। আমরা বলি এই আয়াত থেকে আমার এটা মনে হয়েছে, এই হাদিস থেকে আমার এটা মনে হয়েছে। আদলের বিষয়, ইনসাফের বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে যেটা এসেছেন সেই বিষয়ে আমার কোনো মতামত থাকবে না। স্পষ্টভাবে বলা সূরা আহজাব, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে, কোন মুমিন নর বা নারীর কোনো অধিকার নেই সেখানে নিজের কোনো মত ব্যক্ত করা, নিজের কোনো পছন্দ ব্যক্ত করা। আমরা বলি না কোথাও আলোচনা হলে আমার এখানে একটা মত আছে, আমার একটা মন হয়েছে। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে যখন কোনো নির্দেশনা, সেখানে এই ধরনের মতামত ব্যক্ত করা যাবে না। শুধু তাই না, মনে অসন্তোষ রাখা যাবে না। এখানে আল্লাহ তাআলা বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইসাল্লিমু তাসলিমা। রাসূল আপনি বলে দিন, আপনার রবের কসম, আপনার রায়ের ব্যাপারে যদি কেউ অন্তরে কোনো দ্বিধা রাখে, আচ্ছা না মানলাম কিন্তু মন থেকে মানি নাই, ইসলামের বিষয়টা একটু কেমন কেমন জানি, হ্যাঁ, মন থেকে যদি না মানতে পারে, অন্তরে যদি কোনো দ্বিধা সংশয় থাকে, ইসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণ যদি মানতে না পারে তবুও সে ঈমানদার না। সাহাবা আজমাইন কেমন ছিলেন? আমরা জানি যে কোরআনে বাবা মা সংক্রান্ত যে আয়াত, এখানে একটা আয়াত আছে, দুইবার আসছে কোরআনে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার সর্বোচ্চ আনুগত্য করতে হবে, কিন্তু যদি তারা এমন বিষয়ে নির্দেশ করে যে বিষয় আমি জানি না, যে বিষয় আমি জানি না মানে শিরকের বিষয় নিষেধ করলো, শিরক তো আমি জানি, জানি না মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেটা ইলম, অন্য সবকিছু জাহালা, অন্য কোন কালচার, অন ইসলামিক কালচার। আমাদের মধ্যে একটা কালচারাল ক্লাশ হয়, একদিকে ইসলামী সংস্কৃতি,